বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিশনাল লিস্টটা নামের সার্ভে লিস্টটা সেটা কিন্তু অনেক আগেই কিন্তু অনলাইনে পাবলিশ হয়ে গেছে। জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক অথবা আপনি যদি চান পঞ্চায়েত ভিত্তিকও আপনার যে বাংলা আবাস যোজনা বাড়ির যে সার্ভের যে লিস্টটা সেটা কিন্তু আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। সে বিষয়ে কিন্তু আমরা আগেই আপডেট দিয়েছি। এছাড়া আমরা অনলাইনে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক বাংলা আবাস যোজনার যে বাড়ির সার্ভের যে প্রভিশনাল লিস্টগুলো সেগুলো কিন্তু আপনি অনলাইনে নিজেই ডাউনলোড করতে পারবেন অথবা আপনার নাম রয়েছে কিনা চেক করতে পারবেন। সেটা কিন্তু আমরা আগেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছি। এখন আমরা কথা বলবো যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে আপনার যদি প্রভিশনাল লিস্টের নাম চলে আসে তাহলে অবশ্যই আপনি তো এই ডিসেম্বরের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু বাড়ি তৈরির যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু রিলিজ করবে এবং আপনি পেয়ে যাবেন যদি আপনার নামটা প্রভিশনাল লিস্টে থেকে থাকে। এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকাটা ঢুকবে এবং কোন কোন অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, যেহেতু এটা রাজ্য সরকারের স্কিম, বাংলা আবাস যোজনা হচ্ছে একটা রাজ্য সরকার স্কিম, তো প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনাকে আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটো থাকতে হবে। ভালো করে বুঝবেন, আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটো কিন্তু আলাদা জিনিস। আধার লিঙ্ক মানে হচ্ছে আধার সংযুক্তিকরণ, আধার সিডিং কথার অর্থ হচ্ছে ডিবিটি লিঙ্ক করা। তো আপনি ব্যাংকে যাবেন, আপনার যদি আধার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আধার সিডিংটা আপনাকে করাতে হবে, অর্থাৎ ডিবিটি যেটাকে বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ডের সাহায্যে যদি আপনার আধার নাম্বার দিয়ে টাকাটা ট্রান্সফার করে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সেটাই হচ্ছে ডিবিটি অথবা যাকে বলা হচ্ছে আধার সিডিং। আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য দিয়েছেন টাকা পাওয়ার জন্য অবশ্যই খেয়াল করবেন যে ওই অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটো রয়েছে কিনা। এবারে আপনার আধার সিডিং রয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, অনলাইনে আপনি চেক করতে পারবেন। সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে, আই বাটন দিয়ে রাখবো, সেখান থেকে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আধার সিডিং রয়েছে কিনা। আমি ভিডিওটা আই বাটনে কিন্তু দিয়ে রাখবো। আপনার যদি এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং না থাকে, ভালো করে বুঝবেন, আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটো কিন্তু আলাদা জিনিস। আধার লিঙ্কও করা থাকতে হবে এবং আধার সিডিংও কিন্তু করা থাকতে হবে। আধার সিডিং যদি না থাকে অর্থাৎ ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু বাংলা আবাস যোজনার যে 15 থেকে 30 ডিসেম্বরের যে প্রথম কিস্তির টাকাটা ছাড়বে রাজ্য সরকার সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। অবশ্যই রিস্ক নেবেন না। 15 থেকে 30 ডিসেম্বরের আগে যদি আপনার নাম প্রভিশনাল লিস্টে চলে আসে অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে চেক করুন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটোই রয়েছে কিনা। বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির যে প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটোই রয়েছে এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কিন্তু রাজ্য সরকার ট্রান্সফার করবে। যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং আধার সিডিং নেই সেগুলোতে কিন্তু টাকা ঢুকতে অসুবিধে হতে পারে। আপনার কিন্তু প্রভিশনাল লিস্টে নাম চলে এসছে অথচ কিন্তু আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে কিন্তু হয়তো আধার লিঙ্ক নেই অথবা আধার সিডিং নেই, সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকাটা ঢুকতে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। অবশ্যই আপনি আধার লিঙ্ক এবং আধার সিডিং করে আসবেন। এবারে আপনি কিভাবে অনলাইনে করবেন সেটা সেই বিষয়ে অথবা আপনার আধার সিডিং রয়েছে কিনা সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন সেই বিষয়ে ভিডিওটা আমি আগেই কিন্তু আই বাটনে দিয়ে রাখছি, আপনি কিন্তু চেক করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।